ছাদের মধ্যে অ্যাট লাস্ট পৌঁছে গেছি বেঙ্গল সাফারিতে। সো খুবই কষ্ট করে, খুবই জ্যামের মধ্য দিয়ে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে এসেছি। চলো এখন বাসে উঠবো, এখনও 10 মিনিট বাকি রয়েছে। তা আমি তো ভাবলাম হয়ে গেল, আজকে আর সাফারি করতে পারবো না, শেষ আজকে দাদা, টাকাটা জলে হয়নি। 0346 সো গাইস গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আছে দেখি কি কি দেখা যায় আজকে। পেছনে তোমার পেছনে ময়ূরী বগলা হরিণ আছে, বগলা হরিণ প্রচুর আছে। গাইস দেখো হরিণ, কত হরিণ, এই যে একদম সামনে। ওয়াও, হরিণে দেখা মিললো। এবারে যদি একটু বাঘ দেখতে পারি তাহলে তো আরো মজা হয়। গাইস এই দেখো ময়ূর, কাজগুলো মনে হচ্ছে গাইস এখন যাচ্ছে বিয়ার, ব্ল্যাক বিয়ার সাফারি। বাইরে আমরা খাঁচার মতো। কি করছে এই ছাদের মধ্যে ছাদের। বাপরে ওই দেখো কি করছে, কত বড় রে ভাই। কিছুই করছে না। দেখো গাইস, একদম সামনে বসে রয়েছে। রাস্তায় হাঁটতে ভালো।
ভিডিও তো করছে। ভিডিও করেছো তো? রোড ক্রসিং রোড ক্রসিং স্পিড বাড়িয়ে দিয়েছে। দারুণ দেখলাম, এটা দারুণ দেখলাম, কোনো কথা হবে না। চিৎকার করিস না, চুপ চুপ। সাবাস দুটো বাঘ ওদিকে রাস্তা ধরে। তো গাইস কেমন লাগলো আমার? তো মানে সিরিয়াসলি আমি জাস্ট মানে এই প্রথমবার না, এই সেকেন্ডবার আমি চিতাবাঘকে খুব কাছ থেকে দেখলাম। আর সাদা বাঘকে আমি ফার্স্ট টাইম দেখেছি। তো দারুণ ছিল এই রাইডটা। তো এর জন্য এটা হচ্ছে গ্র্যান্ড সাফারি বলে এটাকে। তো এটা হচ্ছে 400 টাকা পার পার্সন। এরপরে আরেকটা রয়েছে যেটা আধ ঘন্টা ঘোরায়, সেটা হচ্ছে 200 টাকা পার পার্সন। আর এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 50 টাকা পার পার্সন। তো অবশ্যই তোমরা চলে এসো। আর বেঙ্গল সাফারিতে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি আসার সময় ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, তার কারণ খুবই লেট হয়ে গেছিলো। আমি যখন 2:35 বাজে তখন আমি হোটেল থেকে বেরিয়েছিলাম। হোটেল থেকে এই দূরত্ব ছিল 7 কিলোমিটার। সেক্ষেত্রে আমি ভিডিও করতে পারিনি, খুবই তাড়াহুড়া করে চলে এসেছি এখানে। আর চলো তাহলে ভিতরে কি আছে একটু দেখে নিই। এটা হচ্ছে জঙ্গলের রাস্তা। এই যে এখানে রয়েছে হাতি। ভেতরে গেছিলাম, ভেতরে প্রচুর ভিড় হয়ে গেছে। এই দেখো এখান থেকে ভালোই দেখা যাচ্ছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখো হাতি। তখন তো সাফারি করলাম, এখন একটু দেখি চিড়িয়াখানা কী আছে। গাইস চলে এসেছি। ক্রোকোডাইল আছে। ক্রোকোডাইল কোথায় আছে? এখানে থাকার তো কথা। এই দেখো কুমির মাসি বসে না শুয়ে রয়েছে। দুটো আছে, তাও ঘাপটি মেরে রয়েছে। গেলে আর কাউকে ছাড়বে না। গিয়ে প্রথমে গেছিলাম, সেটা কি শুধু ঘড়িয়াল আর ক্রোকোডাইল, তাছাড়া কিছু নেই। এখন আবার অন্যদিকে যাব। গাইস আমি ছিলাম হচ্ছে এই জায়গাটায়। আমি গেছিলাম এই দিকটা, মানে বাঁ দিকে গেছিলাম। এখন যাব হচ্ছে সোজা। চলো সোজা কী আছে। এখানে আছে হচ্ছে জঙ্গল ক্যাট। ওই যা চলে গেল, তো ছিল এক্ষুনি তো এখানে। কোথাও এই দেখো চলে গেল। দেখো গাইস আছে, দেখো মনা মাংকি আছে ওই যে ভিতরে। এই যে এই দেখো গাইস এখানে বসে রয়েছে। এই দেখো গাইস, এই দেখো গাইস, এটার নাম হচ্ছে মন্ড্রেল। এই দেখো কি সুন্দর লাগছে হরিণগুলোকে। ওয়াও। সো গাইস হয়ে গেল ঘোরা। তো কেমন লাগলো এই বেঙ্গল সাফারি? আমার তো বেশ দারুণ লেগেছে। কিছু জায়গা এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের আমি কিছু ভিডিও বা কিছু ছবি, যেমন ক্যাঙ্গারু আমি তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ এখানে লেখাই রয়েছে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ইজ এ প্রহিবিটেড। তো খুবই নিষিদ্ধ রয়েছে। তো সেই জন্য সব কিছু দেখানো সম্ভব হয়নি, পসিবল হয়নি। তো তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যাও। দারুণ কিন্তু জায়গাটা, দারুণ জায়গা। চলো এবারে যাবো হচ্ছে হোটেল। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, খেতে হবে, খুবই খিদে পেয়ে গেছে। তো আমি একমাত্র রয়েছি, দেখো পিছনে একটাও লোকজন নেই। এখানে টয় ট্রেন গ্যারেজ হয়ে গেছে। টয় ট্রেনে বেঙ্গল সাফারি স্টেশনের নাম, টয় ট্রেন স্টেশনের নাম হচ্ছে বেঙ্গল সাফারি। তো তোমরা টয় ট্রেনে চড়তে পারো। এই দেখো টয় ট্রেন, নাম হচ্ছে বেঙ্গল সাফারি। তো গাইস ঘোরা হয়ে গেল, কিন্তু একটাই সমস্যা হচ্ছে, এখন দেখছি ফগ লাইট জ্বলছে না। আমার ফগ লাইট না চললে তো সমস্যা হয়ে যাবে।
এখানে কোনো মেকানিক না হলে দেখিয়ে নেবো সকালে। বাবা এখান দিয়ে না তো মনে হয়, এখান দিয়ে কি এক্সিট? আরে ভাই এখান দিয়ে না, এখান থেকে কি গাড়িগুলো যাচ্ছে? সো গাইজ আমার বাইকের ফগ লাইটটা জ্বলছে না, মেকানিকও খুঁজে পাচ্ছি না যে কোথায় মেকানিক আছে, কোথায় মেকানিক খুঁজবো এখন আমি।